খালেদা জিয়ার চিকিৎসা শুরু। ২৪০০ নেতাকর্মীকে নির্যাতনের অভিযোগ দিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। শেখ হাসিনার বাণী প্রচারের অভিযোগে ২ কর্মকর্তাকে বদলি, একজনকে বরখাস্ত। বিমানবন্দরে নরওয়ে নাগরিককে মারধর। সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার। ৫ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি। ৪ দেশের ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ। বিলবাওকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি 10 এপ্রিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে প্রায় 15 বার ভর্তি হয়েছিলেন। মেডিকেল বোর্ডের সম্মানিত চিকিৎসকরা সবসময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে ওনার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন, কিন্তু ওনাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ওনার বিদেশে উন্নত চিকিৎসার পথ সুগম হয়। বুধবার উনি চিকিৎসা নেওয়ার জন্য সুদূর লন্ডন এসেছেন। স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্যে পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। ভর্তির পর লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ম্যাডামকে পরীক্ষা নিরীক্ষা করেছেন বলে জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সঙ্গে অধ্যাপক প্যাট্রিক কেনেডি সহ লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করেছেন। 2008 সাল থেকে গত বছরের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জনকে প্রাণনাশ এবং 153 জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন দাখিল করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির মামলা ও তথ্য বিষয়ক কমিটির সদস্য সালাউদ্দিন খান। রংপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির সনাক আয়োজিত তথ্য মেলায় শেখ হাসিনার বাণী সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট 2 কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত 22 ডিসেম্বর জেলা বইমেলায় ঘটে যাওয়া বিতর্কিত এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায়, জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁয়ে বদলি করেছে সংশ্লিষ্ট দপ্তর। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করে জেলা মৎস্য কর্মকর্তা রিজার্ভ হিসেবে মৎস্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। গত 22 ডিসেম্বর নগরীর পাবলিক লাইব্রেরির মাঠে তথ্য মেলার উদ্বোধনী দিনে শেখ হাসিনার বাণী ও মুজিব বর্ষের লোগো সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই 4টি স্টল হলো জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও সঞ্চয় ব্যুরো। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিককে মারধর করা হয়েছে। এতে তিনি রক্তাক্ত হয়েছেন। এ সময় তার পরিবারের আরও 4 সদস্য হেনস্থার শিকার হয়েছেন। বুধবার রাত 8টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি 2 এলাকায় বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স QRF এবং আনসার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। মারধরের শিকার যাত্রীর নাম মোহাম্মদ সাইদ উদ্দিন। হেনস্থার শিকার 4 জন হলেন সাইদের বাবা গিয়াসউদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাইম। তাদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী। এই ঘটনায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক নারী তার ছেলেকে জড়িয়ে কান্না করছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। ভিডিওতে দেখা যায় QRF ও আনসারের 10 জনের মতো সদস্য চারদিক থেকে ঘিরে সাইদুদ্দিনকে মারধর করছেন। এ সময় একজন নারী চিৎকার করে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর এক ভিডিওতে দেখা যায় মারধরে সাইফের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে। সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুনাফার এ হার বাড়ছে অন্তত 1%। তবে 7.5 লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা মুনাফা কিছুটা বেশি পাবেন।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর মুনাফার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে 1 জানুয়ারি থেকে কার্যকর বলে বিবেচনা করা হবে সঞ্চয়পত্রের এই নতুন মুনাফার হার। 5 বছর ও 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের গড় সুদের হার সর্বশেষ 6 মাসের নিলামের ভিত্তি অনুযায়ী নির্ধারণ করা হবে। তবে 7.5 লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের হিসাবে সর্বোচ্চ 50 বেসিস পর্যন্ত প্রিমিয়াম যোগ হবে। এতে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কিছুটা বেশি মুনাফা পাওয়া যাবে। দেশের 5টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 দিনে চলমান এই শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়তে পারে আরও। বৃহস্পতিবার আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হতে পারে। সেই সঙ্গে সারা দেশের রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামীকাল 10 জানুয়ারি শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যপ্রাচ্যের 4টি দেশের ভূখণ্ডকে নিজেদের সঙ্গে যুক্ত করে একটি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন এই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ও ইসরায়েলের বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের এমন কাণ্ডে ফিলিস্তিন ও জর্ডানের পাশাপাশি তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবও। খবর আরব নিউজের। ইসরায়েলের বিতর্কিত এই মানচিত্রটি ইতোমধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে প্রকাশিত বৃহত্তর ইসরায়েলের এই মানচিত্র ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরাও। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনে মানচিত্রটিকে সব আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের দখলদারি নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত। স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে বিলবাওকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন গাভি ও লামিন ইয়ামাল। এতে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। বুধবার সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতে বিলবাওকে চেপে ধরে বার্সেলোনা। 5ম মিনিটে জুলকুন্দের পাস বক্সে পেয়ে উড়িয়ে মারেন রাফিনিয়া। 3 মিনিট পর এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের ফ্রি কিক ব্যর্থ করে দেন গোলরক্ষক উনাই সিমন। তবে 17তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেয় গাভি। পেদ্রির পাস বক্সে খুঁজে পায় আলহেন্দ্রো বালুতকে। এই ডিফেন্ডারের কাটিব্যাক 6 গজের বক্সের বাইরে প্রথম স্পর্শে বল জালে পাঠান স্প্যানিশ তারকা। চলতি মরশুমে বার্সেলোনার হয়ে এটি তার প্রথম গোল। 24তম মিনিটে রাফিনিয়ার প্রচেষ্টা ফেরানোর পর ইয়ামালের শটটি ঠেকান সিমান। এরপর সমতায় ফেরার ভালো সুযোগ পায় বিলবাও। 36তম মিনিটে গোর্কের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক ভয়চেক স্টান্সনি। তবে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।